আমরা যারা বাসাবাড়িতে ফ্রিজ ব্যবহার করি, হঠাৎ করে যদি আপনার ফ্রিজ কখনো শর্ট সার্কিট হয়ে যায় বা কারেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? চলুন ভিডিওটা দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যারা বাসাবাড়িতে ফ্রিজ ব্যবহার করি, এই ফ্রিজটা হঠাৎ করে মানে কখনো যদি শর্ট সার্কিট হয়ে যায় বা কারেন্ট হয়ে যায়, তো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই ফ্রিজটা নিয়ে আমি তো মাঝে মাঝে এই যে মেইন সুইচের যে প্লাগটা, এটা দেখা ওই প্লাগটা মাঝে মাঝে আমি খুলে আপনাদের সাথে একটু রিভিউ করি যে ফ্রিজটা আমার ব্যাটারিতে চালানো যায় কিনা, ব্যাটারিতে চললে মানে কি করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে আমি হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম। সেটা হচ্ছে যে আমার ফ্রিজে, এদিকে আসো, আমার ফ্রিজে কারেন্ট হয়ে গেছে। এখন কিন্তু ফ্রিজটা চলতেছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমার বডিতে কারেন্ট আছে, বাট আমার ফ্রিজ কিন্তু চলতেছে। নিচে দেখো ফ্রিজ চলতেছে, সবই ঠিক আছে, কিন্তু বডিতে কারেন্ট আসছে, অর্থাৎ যেখানে রং নাই এইখানে কারেন্ট আসছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক। এরপরে যেটা হলো সেটা আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, আমার ভালো ফ্রিজ হঠাৎ করে কেন কারেন্ট হয়ে গেল। আবার এই যে এদিকে আসো, দেখো এই যে বডিতে, অর্থাৎ পুরা বডিটাই এখন কারেন্ট। যে যে জায়গায় মেটাল আছে প্রত্যেকটা জায়গায় এটা কারেন্ট আসছে, অথচ আমার ফ্রিজ চলতেছে, ঠান্ডা হচ্ছে। এটা হাত দিয়ে ধরলে যে কোনো সময় মানে যে ধরবে শক খাবেন। তো লাস্টে আমি আমার পরিচিত, উনি ফ্রিজে কাজ করে, ওনার নাম হচ্ছে মফিজুল টেকনিশিয়ান, তো ওনাকে আমি ডেকে নিয়ে আসলাম। উনি এসে সেরে আমাকে যেটা করলো সেটা সে চেক দিল। চেক দিয়ে ডায়াগ্রামের সাথে সে খেয়াল করলো যে আমার ডায়াগ্রামের সাথে এই আমার যে লাইনটা ঠিক নাই। পরে উনি আমাকে বললো যে আপনি এটা খুলেছিলেন কিনা। তো বললাম হ্যাঁ, আমি তো মাঝে মাঝেই খুলি। তো জাস্ট খুলে উনি বললো যে এটা আপনার ভুল হয়েছে, নেগেটিভের জায়গায় পজিটিভ গেছে, পজিটিভের জায়গায় নেগেটিভ গেছে। এরপরে উনি আগের মতো করে পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় নেগেটিভ, অর্থাৎ জাস্ট খালি এই ইটা ঘুরে গেছিল, মানে এই দিকে দিছিলাম, নেগেটিভের জায়গায় পজিটিভ গেছিল, পজিটিভের জায়গায় নেগেটিভ গেছিল। তো দেখেনি যে এখন কিন্তু পজিটিভের জায়গায় পজিটিভ আছে, নেগেটিভের জায়গায় নেগেটিভ আছে। এইবার দেখেন যে আমি যদি ফ্রিজটা খুলি, আমার ফ্রিজের ঠিক আগের মতোই কম্প্রেসার চলতেছে, সবই ঠিক আছে। এই যে এখন কিন্তু কারেন্ট নাই, এখন নিরাপদ। তো আসলে এইটাই সিম্পল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে অনেক সময় আমরা বাসা বাড়িতে ছোট ছোট বাবু থাকে, যে কোনো কারণে আমরা ফ্রিজ পরিষ্কার করি বা ওইখান থেকে প্লাগটা খুলি, অথবা একটু মানে যে কোনো কারণে প্লাগটা খোলার পরে যদি ভুল করে আমরা নেগেটিভের কাছে পজিটিভ দেই, পজিটিভের কাছে নেগেটিভ দেই, আপনি ফ্রিজ চলবে, আপনি ভাববেন যে ফ্রিজ তো চলতেছে স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে দেখবেন যে একটা বাবু এসে সেখানে হাত দিচ্ছে বা ফ্রিজ খুলতে গেছে, অথবা আপনি নিজেই ফ্রিজের মেটালে হাত লাগাইছেন, তখন একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো যার কারণে এই ভিডিওটা করা। আপনারা খেয়াল রাখবেন যে অবশ্যই নেগেটিভের সাথে প্লাগের সুইচ নেগেটিভে থাকবে এবং পজিটিভের সাথে পজিটিভ থাকবে। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।